আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, কেমন আছেন আপনারা? আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। সম্মানিত দেশবাসী, আপনাদের কাছে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম এক ভাইয়ের। তো আমি যেখানে রীতিমতো চিকিৎসা দিয়ে থাকি, সেখানে আমি একজনকে রোকিয়া করতেছি। এর মধ্যে এক ভাই পাশে একটু দূরে এসে বসেছে। আমি তার চোখের দিকে একবার তাকিয়ে দেখলাম, মনে হচ্ছে যে সে নেশাগ্রস্ত, এরকম অবস্থা। চোখ চোখ প্রচন্ড লাল। তো আমি ভাবিনি সে আমার রোগী। তো সে বসে আছে, আমি একজনকে রোকিয়া করতেছি। এর মধ্যে উনি উঠে যাওয়ার সাথে সাথেই আরেকজন হিন্দু ভদ্রলোক, ওনার বিবি তাকে নিয়ে আসছে, সে এসে বসে পড়েছে আমার চেয়ারে। তো বেশি অসুস্থ। তো যাই হোক, আমি যখন ওনার সাথে কথা বলতেছি, তখন এই ভদ্রলোক, যার কথা একটু আগে বললাম, তো সে রেগে গেছে। সে বলতেছে, আমি আসছি, আমার আগে উনি বসলো কেন? আমি বললাম, আসলে বিষয়টা আমি বুঝতে পারিনি। আপনি তো আসছেন, আপনি যে অসুস্থ বা আমার কাছ থেকে ট্রিটমেন্টের জন্য আসছেন, আমার কাছ থেকে রোকিয়ার জন্য আসছেন, আপনি কিন্তু বলেননি। তো উনি বলতেছে, একজনকে তো আপনি চিকিৎসা দিচ্ছেন, এই জন্য আমি ওখানে একটু দূরে বসছি। এখানে তো বসার পার্মানেন্ট জায়গাও নাই। অনেককে আপনি সম্মানের খাতিরে হয়তো বড় মানুষ, এই জন্য আপনার চেয়ারটা বসান, আপনি দাঁড়িয়ে তাকে বসতে দেন আর কি। তো যাই হোক, সে বসে, আপনি ঝাড়তেছেন ভালো। আমি তো খুবই অবস্থা খারাপ, আমি এখানে বসেও থাকতে পারতেছি। তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে, এই হিন্দু ভদ্রলোককে বিদায় করে দিয়ে তাকে জিজ্ঞাসা করলাম যে, আপনি বসেন, আপনার কি সমস্যা? বলতেছে, আজকে 10-12 দিন যাবৎ প্রচন্ড জ্বর, রাত্রে কাঁপুনি দিয়ে জ্বর আসে, আবার যায়, ওষুধ খেলে আবার আসে। তো এরকম ফার্মেসি থেকে 10-12 দিন যাবত ওষুধ খাচ্ছি। গত 4 দিন ধরে খুব বেশি অসুস্থ হয়ে গেছি। ফার্মেসি থেকে বলতেছে টেস্ট করাইতে হবে, ডেঙ্গুর সমস্যা হয়েছে কিনা। তো আমি বললাম যে, আল্লাহ তাআলা যদি ভালো করে, আপনাকে আমি চিকিৎসা দিব। 3 দিনের জন্য চিকিৎসা নিবেন, ধৈর্য ধরে। টোটাল 5 দিন চিকিৎসা দিব। 3 দিনের মধ্যে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। আল্লাহ তাআলা যদি চায়, 3 দিনের মধ্যে থেকে আর জ্বর আসবে না। তো ওনার জ্বরটা যখন আমি মাপলাম, তখন আমি জ্বর পেলাম 102। বলতেছে, এখন তো কমছে জ্বর, আমার তো এখন তেমন মনে হচ্ছে জ্বর নাই। আমি যাই হোক, ওনাকে আমি রোকিয়া করলাম। তো লেবু পরা দিলাম। পাশাপাশি এই এখন যে জ্বর চলতেছে, জ্বরের সিজন, এটার জন্য আমি একটা ওষুধ তৈরি করেছি, ভেষজ। এটা ওনাকে আমি দিলাম। তো দেওয়ার পরে ওনাকে আমি বলছি, যদি ডাক্তারি কোনো ওষুধ ডাক্তার, বড় ডাক্তার দিয়ে থাকে, খেতে পারেন। আর যদি না দিয়ে থাকে, খাওয়ার দরকার নেই। উনি বলতেছে, এখন আমি শুধু প্যারাসিটামল খাচ্ছি। আমি বললাম যে, হ্যাঁ, আপনি মন চাইলে খান, না মন চাইলে নাই। বলতেছে যে, খাবো। আমি বললাম যে, আসলে দুইটা একসাথে সমন্বয় করলে আপনি বুঝতে পারবেন না যে কোনটা উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে। আপনি খাওয়ার দরকার নেই, আমি যে ওষুধগুলো দিলাম এটাই খান। আর এই নিয়মে আপনি এগুলো খান, আর 2 দিন আমার কাছ থেকে রুকিয়া করে নিয়ে যাবেন। তো উনি আমাকে 1000 টাকার নোট দিতেছে। আমি বলতেছি, আসলে সকালবেলা এত টাকা ভাঙতি নেই। বলতেছে, এটা আপনি রেখে দেন। আমি বলি, না, আমি এত টাকা নেই না, এই টাকা স্বল্প কিছু টাকা। তো বলতেছে, আমি তো কালকে, আজকে আপনার না পাইলে কালকে আবার হাসপাতালে যাইতাম, এজন্য টাকাটা একজনের কাছ থেকে নিস। তো যাই হোক, অল্প কিছু টাকা আমি হাদিয়া নিলাম ওনার কাছ থেকে। হাদিয়া নেওয়ার পর ওনাকে আমি নিয়মগুলো বলে দিলাম। তো এই জিনিস খাওয়া যাবে না, এগুলো একটু বেশি করে খাবেন, এগুলো বলে দেওয়ার পর তো উনি চলে গেল। আলহামদুলিল্লাহ, পরের দিন উনি আসছে, ওনার জ্বর নাই, 97.7। তো আলহামদুলিল্লাহ, ওনার রুকিয়া করার পর উনি ওদিনও চলে গেল। তৃতীয় দিন উনি আসছে, হাসতে হাসতে। উনি সম্পূর্ণই সুস্থ বলতে গেলে। কিছুটা একটু শরীর দুর্বল আছে, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওনার সাক্ষাৎকার
আমি দিয়ে দিব ভিডিওতে, আপনারা দেখুন। আপনার কি সমস্যা হয়েছিল প্রথম? আমার তো গোটা সমস্ত শরীরে ব্যথা, মাথা মানে বসতে পারতাম না, দাঁড়াইতেও পারতাম না, খাইতেও পারতাম না। জি। আল্লাহ দিলে প্রথম দিন হারার পর আর কি মোটামুটি সুস্থ হয়ে এখন অনেকটাই ভালো মনে হচ্ছে। অবস্থা অনেক উন্নত। যাই হোক, আলহামদুলিল্লাহ। বাকি আর 2 দিন আছে, হ্যাঁ? হ্যাঁ, আজকে 3 দিন হইলো না? 3 দিন হলে। আর 2 দিন জি, এটা খাবেন, ইনশাল্লাহ ভালো হবেন, আল্লাহ তাআলা ভালো করবো। আর আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ? দোয়া চাই। কেমন? যদি আপনার পরিচিত লোক এরকম সমস্যায় পড়ে, পাঠাবেন আমার কাছে, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। সালাম। আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।